মূলো শাক দিয়ে অনেক কিছু খেয়েছেন, একবার এই পিঠালি দিয়ে খেয়ে দেখুন। আজকে রেসিপি নিয়ে চলে আসছি মূলো শাক দিয়ে পিঠালির রেসিপি। কাতলা মাছের মাথা দিয়ে মূলো শাক দিয়ে পিঠালির রেসিপি। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনারা খেয়ে না থাকেন তাহলে অবশ্যই কিন্তু আজকে রেসিপিটা দেখে নিন, আর দেখে শিখে নিন। শিখে নিয়ে অবশ্যই বানিয়ে একদিন খাবেন। আর যারা জানেন তারা তো জানেনই কতটা টেস্ট, আর যারা খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। এইদিকে শাকগুলো পোলে নিয়েছি বন্ধুরা। এখানে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে আর এখানে দেখুন কত বড় কাতলা মাছের মাথাটা, এই মাথাটা নুন আর হলুদ দিয়ে মেখে নিয়েছি ভালো করে। আগের থেকে মেখে নিয়ে তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এবার ছেড়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে করে একটু লাল করে ভেজে নিতে হবে। লাল করে ভেজে নিয়ে তুলে রাখবো। আর এদিকে অল্প আতপ চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর আতপ চাল যেহেতু এটা মূলো শাক দিয়ে পিঠালি হবে মাছের মাথা দিয়ে, ওই জন্য আতপ চালের দরকার। আতপ চালটা কিন্তু আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আর কাতলা মাছ মাথাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে এবার মতো এই যে হাতাটা দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি, গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে যেন ওই পিঠালির সাথে ভালো করে মিশে যায়। তো এটা কিন্তু আমার ভাঙা হয়ে গেছে এবার। আর এদিকে কড়াইতে কিন্তু ওই যে তেল দিয়ে দিয়েছি একটু, আর এইটা কিন্তু মাছের মাথা ভাজারই তেল ছিল, ওই তেলটা আমি বাটিতে তুলে রেখে আবার ওই তেলটাই আবার দিয়েছি দিয়ে। আর এদিকে একটা গোটা বড় দেখে পেঁয়াজ দিয়েছি, দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে, বেশি কিন্তু পেঁয়াজটা লাল করে ভাজা যাবে না, একটু একটু হালকা কাঁচা কাঁচা রাখতে হবে। আর মূলো শাকগুলো দিয়ে ভালো করে যতক্ষণ এই জলটা না শুকাবে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। তো দেখতেই পাচ্ছেন জলটা পুরোটাই শুকিয়ে গেছে, আর অনেকটাই জল উঠেছিল। আর এবার কিন্তু এই মাছের মাথা যে থেতো করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি। এবার ভালো করে আবারও নাড়াচাড়া করতে হবে, সুন্দর করে নাড়াচাড়া করে তারপরে কিন্তু ওই যে পিঠালিটা, সেই পিঠালিটা দিয়ে দিতে হবে। একটু আঙুল দিয়ে করে নাড়িয়ে দিচ্ছি, যেহেতু আতপ চালটা নিচে জমে যায় তার জন্য। আর একটু জল দিয়ে কিন্তু আমি গুলিয়ে দিলাম। আর কিচ্ছু লাগবে না এটার মধ্যে। আমি একটা জিনিস অ্যাড করতে একদমই ভুলে গিয়েছিলাম, সেটা হলো কাঁচা লঙ্কা। খাওয়ার সময় বুঝতে পেরেছি কাঁচা লঙ্কা দেইনি, তাও খারাপ লাগেনি, ভালো লেগেছে। যেহেতু আমরা ঝাল খাই একটু, যে ছেলের জন্য আজকে ভালো হয়েছে, ছেলে যেহেতু ঝাল খেতে পারে না। আর এই পিঠালিটা করে বন্ধুরা আপনারা একবার হলো খেয়ে দেখবেন। আর এই মূলো শাক না, যে কোনো শাক দিয়ে আপনারা খেতে পারবেন, যেমন মূলো শাক, শস্য শাক, অনেক ধরনের শাক দিয়ে কিন্তু এই পিঠালিটা। তারপরে আলু শাক, আলুর পাতা হয় না, সেই শাক দিয়েও কিন্তু খুব ভালো লাগে খেতে। আর আপনারা নদীর মাছ হলেও দিয়েও কিন্তু ভালো লাগে। তো কাতলা মাছের মাথা দিয়েও কিন্তু ভালোই লেগেছে, খারাপ লাগেনি। একদম রেডি, দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে, একটু আঠালো আঠালো হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে, মূলো শাক পিঠালির রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যারা খাননি অবশ্যই কিন্তু একবার হলো খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা একটা করে লাইক দিবেন, নতুন বন্ধুরা যারা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।